শুভ শুক্রবার সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি মা দুর্গার কৃপায় তোমরা সবাই খুব ভালো আছো। আজকের আরেকটি নতুন ব্লগ। আজকের ব্লগটা যদি ভালো লাগে প্লিজ 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 একটা লাইক কমেন্ট করে দিও আর পুরোটা দেখো। আজকে বাবা নিয়ে এসেছে রুই মাছ। মাছটাকে প্রথমে বেশ ভালো করে ধুয়ে নিয়েছিলাম, আর ধুয়ে নেওয়ার পর নুন, হলুদ আর পাতিলেবুর রস দিয়ে 15 মিনিট মতন মেখে রেখে দিয়েছিলাম। আচ্ছা, তোমরা কি মাছ চেনো? কোনটা কি মাছ, কোন মাছের কি নাম জানো? আমি জানো তো আগে মাছ চিনতামই না, বুঝতেই পারতাম না কোনটা রুই, কোনটা কাতলা বা আরও যেসব মাছগুলো আছে সেগুলোও আমি চিনতে পারতাম না। এখন অবশ্য জানি কোনটা কি মাছ। সময়ের সাথে সাথে মেয়েরা সব কিছুই চিনে নেয়, সব কিছুই করে নিতে পারে, তাই না? আমিও সেরকম এখন সব কিছুই জানি, কোনটাতে কি দিতে হবে, কোনটা কি, সব কিছুই বুঝতে পারি। তো যাই হোক, আমি আজকের পুরো রান্নাটা সাদা তেলে করছি। তোমরা চাইলে সর্ষের তেলেও করতে পারো। সাদা তেলটা প্রথমে বেশ ভালো করে গরম করে নিতে হবে, না ছাড়া মাছগুলো কড়াইয়ে লেগে যাবে। তারপর একটা একটা করে মাছ বেশ ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। আমি যেভাবে ভেজে নিলাম ঠিক সেইভাবেই লাল লাল করে ভেজে নিতে হবে। আমি 8 পিস মতন মাছ নিয়েছি। তোমরা চাইলে এর থেকে কমও নিতে পারো, আবার এর থেকে বেশিও নিতে পারো। মাছ ভাজা হয়ে গেছে, তারপর পোস্ত নিয়েছি। পোস্তটা প্রথমে বেশ ভালো করে মিহি করে পেস্ট করে নিলাম। এরপর আরেকটা মশলা বানাবো। সেখানে দেব সাদা সর্ষে, আমি ইউজ করছি, তোমরা চাইলে কালো সর্ষেও ইউজ করতে পারো। আমি সাদা সর্ষে দিয়ে রান্নাটা করছি। তারপর 2টো শুকনো লঙ্কা, 1 কুচি মতো আদা, একটু হলুদ, সামান্য পরিমাণে লবণ, এইসব দিয়ে পরে বেশ ভালো করে এটাও মিহি করে পেস্ট করে নেব। কড়াইয়ে তো তেল দেওয়াই ছিল, ওখানে দিয়ে দিলাম কালো জিরে আর তার সাথে শুকনো লঙ্কা। তেলটা বেশ গরম হওয়ার পর কুচি করা পেঁয়াজটা দিয়ে দিলাম। এরপর কুচি করা পেঁয়াজটা বেশ ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। দেখো হয়ে গেছে ভাজা। এরপর দিয়ে দিলাম টমেটো, কুচি করা টমেটো। এরপর বেশ ভালো করে নাড়াচাড়া করার পর যখন টমেটোটা বেশ নরম হয়ে গেল তখন দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ আর লবণ, তারপর বেটে রাখা সর্ষেটা। এরপর একটু নাড়াচাড়া করলাম। তারপর দেখো কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে। যখন কালারটা চেঞ্জ হয়ে যাবে তার মানে রেডি হয়ে গেছে। এরপর পোস্তটা দেওয়া যায়। পোস্তটা দেওয়ার পর দিয়ে দিলাম তেঁতুলটা আমি আগের থেকেই গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। পরিমাণটা তোমাদের উপর ডিপেন্ড করে, কে কেমন টক খায় সেই হিসেবে। চাইলে তোমরা চিনি ইউজ করতে পারো, আমি চিনি ইউজ করিনি। তারপর একটু ফুটে উঠলে তার মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো। আর জলটাও তোমাদের উপর, কতটা ঝোল রাখবে, গ্রেভি কি রকম করবে। আমি খুব একটা জল দিইনি, আমারটা বেশ মাখো মাখোই হয়েছিল। তারপর দিয়ে দিলাম ভাজা গুঁড়ো মশলা আর লাস্টে ধনেপাতা। দেখো সর্ষে পোস্তর টকটা দারুণ হয়েছে না? রুই মাছের সর্ষে পোস্ত টক এভাবেই বানিয়েও একবার, টক মানে দারুণ খেতে হয়। আর কিচ্ছু চাই না। আমি একটু স্যালাড কেটেছিলাম, তার সাথে এই রেসিপিটা অসম্ভব ভালো খেতে হয়েছে। এরকম রেসিপি মাঝে মাঝে আমি বানিয়ে থাকি, বাড়ির সবাই পছন্দ করে। আজকেও সবাই 2বার করে নিয়েছে। দারুণ দারুণ দারুণ, তোমরাও বানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।